একজন মানে এসপি বলেন, একজন ম্যাজিস্ট্রেট বলেন, কেউ প্রাথমিক পর্যায়ে কেউ তারা নির্বাচন তো করবে বলছে যে তারা চাকরির মানে যারা কে? বেকার যুবকদের চাকরি দিবে এরকম তো কমিটমেন্ট দিচ্ছে তারা। তখন তো তার জনগণ লোককে চাকরি দিবে তো, তার লোককে চাকরি দিবে, তার লোককে, তাদের লোককে চাকরি দিবে, তাদের প্রতিষ্ঠানগুলো দেখেন কি অবস্থা। এবং আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে তারা তাদের আত্মীয় স্বজন, ভাই, আপন ভাইও যদি হয়, সে যদি পা ভেঙে পড়ে থাকে, ক্যান্সারের রোগী হয়, হার্টের পেশেন্ট হয়, একটা টাকা তাকে সাহায্য করবে না যদি সে জামাত শিবির না করে। জামাত শিবির করলে তার চেনা পরিচয়, জামাত শিবির করলে তাদের সে সহায়তা করবে, যে আপন ভাইকে তারা করে না। খোঁজ দেখেন, খোঁজ দেখেন আশপাশে জামাত যারা করে নাকি আশপাশে কোনো হেল্প করে কিনা, ওই জামাত ছাড়া তাদের কাউ করে না। এই জন্য তাদের হাতে তো দেশ নিরাপদ না। এই দেশ কেন তারা শাসন করবে বলেন তো? যে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার আমির কি বলছে, আমির শফিক সাহেব কি বলেছে, আমরা মুক্তিযুদ্ধে যাইনি, এক পাকিস্তান আমরা রাখতে চেয়েছিলাম। দোষের কিছু না, বড় কিছু ব্যাপার না। এইটা তারা এই নিয়মটা উঠে গেল, এটা দোষের বড় কিছু না, এটা তারা বললো। এখন এক পাকিস্তান রাখতে চাওয়ার অর্থ কি? রাজাকার সৃষ্টি করেছিল, আলবদর সৃষ্টি করেছিল, আসাম সৃষ্টি করেছিল, সৃষ্টি করে পাড়ায় পাড়ায় মানুষের বাড়িঘর দেখে দিয়েছে, মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। এইটা তারা করেছে, এইটা তারা নিজেরা স্বীকার করেছে। এবং দেখেন তারা ইসলামিক দল বলে দাবি করে। আমি এটা বলি, তারা বলে, আমি এই কথাটা বলি, এই তথ্যটা জাতির সবাই তো জানে, কিন্তু কেউ মনে করে দিতে চায়। তারা ইসলামিক দল বলে, তারা বলুক আমরা ক্ষমতা থেকে এই ইসলামিক এই আইনগুলি আমরা প্রতিষ্ঠা করব, আমরা শরিয়া আইন মেনে চলবো, অর্থাৎ কোরআন হাদিস তাকে বলে। তারা কিন্তু পাশ্চাত্য ধারার যে শাসন ব্যবস্থা আছে সেটাই তারা অনুসরণ করে, এবং তারা মুখে বলে যা, কাজে তাদের তার না, তার প্রমাণ হলো বলে শফিকুর রহমানের নামের আগে কি লেখা আছে মৌলানা হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান? আছে? ভাই মানে টক শুতে আসবে তো আছে। তার 1 নম্বর, 2 নম্বর ব্যক্তি গোলাম পরোয়ার, তার নামের আগে লেখা আছে মৌলানা গোলাম পরোয়ার? আছে না। তার 3 নম্বর ব্যক্তি ডাক্তার আব্দুল রহমান তাহির, তার নামের আগে লেখা আছে কারি বা মৌলানা বা হাফেজ। তাহলে তাদের 3টা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেতা একজনও মাদ্রাসায় পড়ে নাই, একজনও না। তারা ইসলামিক দল হয় কি করে, ইসলামিক দল অনুসরণ করে কি করে? এবং তাদের নেতা গোলাম আজম মওদুদী, মানে আবুল আলা মওদুদী, তার 9টা সন্তান, একটাও মাদ্রাসা পড়ে নাই, সব পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত। এবং মওদুদী বলেছে যে না, এই শিক্ষা তোমাদের মাদ্রাসা শিক্ষার কোনো প্রয়োজন নাই। তাদের কোনো সন্তান জামাতও করে না, একজনও করে না। যেমন আমাদের দেশে যে ওষুধ বেছে না হাটে বাজারে, এক ওষুধ খাইলে সব ভালো হয়, কিডনি ভালো হয়, জ্বর ভালো হয়, চোখের ব্যথা ভালো হয়, মাথার ব্যথা ভালো হয়, কিডনি সেরে যায়, হার্ট ফলন করা লাগে না, ওইটা খেলে হয়ে যায়। ওই যে ক্যানভাস করে বিক্রি করে, ও কিন্তু ওই বড়ি ওর নিজের সন্তানদেরকে খাওয়ায় না, ও জানে যে এটা খাওয়ালে কিছু হয় না, লাভ হয় না। ওইটা মধু, আবুল আলম মধুর, ওইটা একটা ধোকা দেওয়ার জন্য দেখেন 43 সালে জন্মগ্রহণ, 47 স্বাধীনতা পাকিস্তান রাখতে, ভারত অখণ্ড ভারত রাখতে চেয়েছিল, তারা পাকিস্তানকে চায় না। আবার বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সাথে করেছে। এবং একের পর এক বলি, আপনার গোলাম বাজবের কোন সন্তান মাদ্রাসে পড়েছে? না। মতিউর নিজামের কোন ছেলে মাদ্রাসে পড়েছে, ছাত্র শিবির করেছে? না। আপনার ওই যাদের সেক্রেটারি ছিল, কি বললেন নাম, আধুনিক মৌলানা সাহেব ছিল, নাম কি, মতিউর রহমানের সাথে সাধারণ সম্পাদক ছিল, এই যে ফরিদপুরের বাড়ি, মুজাহিদ, মুজাহিদ ওর সন্তানের মাদ্রাসা পড়ছে? তো যাদের প্রতিষ্ঠাতা তার সন্তানের মাদ্রাসা পড়ে নাই, যারা দেশে নিয়ে রাজনীতি পড়ে না তাদের ছেলে মাদ্রাসা পড়ে নাই, যারা ওদের দলের নেতৃত্বে আছে তারাও মাদ্রাসা পড়ে নাই, তাহলে কি ইসলাম তারা প্রতিষ্ঠা করে বলেন? এই যে তাদের কথা শুনে, যদি এই হুঙ্কার শুনে সরকার যদি ভয় পেয়ে যায়, তাহলে যদি আমরা 22টা দল মিলে হুঙ্কার দিলাম, সরকার কই যাবে? তখন সরকার কোথায় যাবে?
এই করতে গিয়ে দেশটা অর্থনৈতিক কোথায় নিয়ে যাচ্ছে বলেন তো? কোথায় নিয়ে যাচ্ছে আমরা? মাদ্রাসা পড়লেই হ্যাঁ? যে মাদ্রাসা না পড়লেই যে ইসলাম প্রচার করতে পারবে না বা ইসলামিক না, দল না, হতে পারবে অবশ্যই, অবশ্যই না। তাকে ইসলামিক স্কলার হতে হবে। ইসলামের ওই শুনে এখন ধরেন একজন ইঞ্জিনিয়ার, যত বড়ই হোক না কেন, সে যদি ডাক্তারি করতে যায়, অপারেশন করতে যায়, অপারেশন ছেড়ে করতে যায়, কতই শিক্ষার দিকে যত মেধাও সম্পন্ন হোক না কেন, সে কি ডাক্তারি সম্পূর্ণ কাজ করতে পারবে? কোন অসুখ হলে কোন অসুখ ওষুধ দিতে হবে বলতে পারবে? কিভাবে কোন অপারেশন করতে পারবে? ঠিক তেমনি ভাবে ডাক্তার তো আমরা দেখি সিরিয়ালে ডাক্তার সবচেয়ে মেধাবী। একজন ডাক্তারকে যদি বলা যায় এই বিল্ডিংটা 17 তলা বিল্ডিং হবে, এত স্কোয়ার ফিটের এতগুলি ফ্লোর হবে, কত ইট লাগবে, কত সিমেন্ট লাগবে, কত বালি লাগবে, কত ও বলতে পারবে? ডাক্তার বলতে পারবে? বলতে পারবে না, কারণ তো সে ব্যাপারে সে জানে না। সে তো লেখাপড়া করেছে, সে ডাক্তার হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করুন, ইসলামের কথা বলবেন, আর আপনি ছিলেন জাসদ। হ্যাঁ, ভোটের আগে কি তাদের স্লোগানটা কি ছিল? সকাল বেকার রক্ষিত হলো, ধরে ধরে নাস্তা করো। ওই স্লোগানের সাথে স্লোগান মিলাতে হলো শফিকুর রহমান জাসদ। সেই জাসদ হয়ে গেছে এখন হলো জামাত ইসলামে আমি। সে দলের কি অবস্থা হবে বলেন? অস্বীকার করতে পারবে যে শফিকুর রহমান জাসদ ছিল না, জাসদ কর্মী ছিল না, বলতে পারবে? ওই জন্য তার রক্তের ভিতরে জাসদের সেই আছে, তো রক্ত আছে, তো তেয়ামি আছে। কি বলে? আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, জিপটা বাম হাত না ডান হাত দিয়ে টেনে ছেড়ে পায়ের নিচে ফেলবে। বলেন, এটা জাসদের ভাষা হলে এটা ইসলামিক ভাষা হয়? যে আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে তার জিব্বার ডান হাত না, কত বড় অসভ্যতা! বাম হাত দিয়ে বাম হাতের আঙ্গুল দিয়ে টেনে ছিঁড়ে পায়ের তলে ফেলে দেওয়া, এটা বলতে পারে? এবং তাদের এক একজনের বক্তা শুনতে একটা মারলে 10টা মারব। এবং ইদানিং কালে তাদের যে সমস্ত কথাবার্তা, এক জামাত আর চরমানের রাজনীতি না করলে তাদেরকে জান্নাতবাসী হবে না, ধানের শেষে ভোট দিলে তারা জান্নাতে যেতে পারবে না, এই যে সমস্ত কথাবার্তা প্রতিনিয়ত বলে যাচ্ছে। এবং দেখেন ওদের একটা আরেকজন আছে, বক্তা আছে, ইসলামিক বক্তা আমির হামজা। কেউ কেউ আবার, আমি নিজে বলতে চাই দোষটা আমার দেন না, অনেকেই যুক্ত আমির হারাম যা, সেটুকু বললাম না, উচ্চারণ করে তো কি কি বক্তব্য দেয়, ওই কোন বিশ্ব সুন্দরী তার কথা নিয়ে আসছে যেখানে ইসলামী জালসাতে নিয়ে বলতে অসভ্যতা দেখাচ্ছে কিনা, মানে কি যে বলে কি শোনা যায়। তারপরে একসময় আওয়ামী লীগের সময় যখন তাকে আওয়ামী লীগেরা বলা শুরু করলো, হ্যাঁ এটা করা যাবে সেটা, সে তখন বলতে আমি তো না, আমার বাপ দাদা 14 করে আওয়ামী লীগ করে, বলছে না সে। এবং বলছে যে এই দেশে ইসলামকে সম্মান করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহিদকে সম্মান করে, হয়তো তার কথা মতো বা তার নির্দেশ মতো বা তার শাসন ব্যবস্থা আমাদের মেনে নিতে হবে। শেখ হাসিনা শাসন ব্যবস্থা তারা মানবে না, সে যে দলেরই হোক, সে কোনদিন জান্নাতে যাবে না, বলছে না? বলছে তো। এখন বলতেছে কি, শেখ হাসিনা ছিল বিশ্বের সবচেয়ে বড় ফেরাউন, কয়েকদিন আগে বলছে। এই যে জোট করেছে ইসলামিক চরমনার সাথে, আমি নিজে কানে শুনেছি ওই বক্তব্য। কি বলে? চরমনায় খায় কি, ওর ইনকাম কি? ছেলে মানুষ দেয়, টাকা দেয়, সেই টাকা খায়। এবং বাচ্চারা যখন টাকা দেয়, যে বাচ্চা টাকা দেয় তার মাথায় হাত দেয়, ওরা এইটা দেখায় হাত দেয়, আর যে বাচ্চা টাকা দেয় না তার মাথায় হাত দেয় না। এখন তার সাথে ঐক্য হয়েছে।